সরকার যেন কোনো রকম অর্থের অপচয় না করে, এটা হলো সবচেয়ে বড় প্রিন্সিপাল। মানে একটা অনেকের ধারণা সরকার ট্যাক্স দেয়, লোকের কাছে ট্যাক্স নেই, তা নানা রকম অনুষ্ঠান উপনুষ্ঠান অনেক রকম, যেটা আমরা দেখতে পেয়েছি যে এগুলো আমরা চেষ্টা করবো এগুলো যতটুকু সম্ভব। তার মানে এই নয় যে রাজস্ব করের টার্গেট কমিয়ে দেবো আমরা, সেটা না। কারণ একটা ব্যাপার আপনারা জানেন যে আমরা যে কর, আপনারা যে কর আহরণ করেন সেইটা একটা ডেফিসিট বাজেট থাকে, একটা বড় অংশ কিন্তু বাইরে থেকে আনতে হয়। এটা দিন দিন দিনের বোঝা বাড়ছে। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের নিজের অর্থের সংস্থান করে সংস্থা কাজ করে। তবে এটা ঠিক যে নিজেদের অর্থ শুধু হবে না, আমাদের বাইরে থেকে অর্থ আনতে হবে, আর অনেক রকম কারিগরি সহায়তা সেটা করতে হবে। সে করতে হবে, লক্ষ্য করতে হবে আমরা যেন পরমুখাপেক্ষী না হই। একটা কথা আছে ইংরেজিতে, ইফ ইউর হ্যান্ড ইজ সামবডি এলসেস পকেট, ইফ হি মুভস ইউ হ্যাভ টু মুভ। আপনার হাতটা যদি আমার পকেটে থাকে, আমি ডান দিকে গেলে আপনিও যাবেন, বা দিয়ে গেলে আপনিও যাবেন, সেটা কিন্তু হারে হারে আমরা উপলব্ধি করছি। মানে দাতা সংস্থারা যেদিকে বলে যেতে, অবশ্য আমরা এখন চেষ্টা করছি নিজেদেরকে অ্যাসার্ট করতে, ডান দিকে যেতে বলে আমার যাওয়ার কথা বা দিকে, বা বাদিকে যেতে বলে আমার যাওয়ার কথা ডান দিকে, সেটা অনেকাংশে সম্ভব হয় না। সেজন্য আমরা চাই না তাদেরকে ডিপেন্ডেন্ট হতে। আরেকটা জিনিস, আমাদের অর্থের একটা সবচেয়ে বড় অপচয় হয় আমি দেখতে পারলাম, যে আমাদের যে প্রকল্পগুলি নেওয়া হয় এটা কিন্তু অনেক সময় নট বেসড অন ফেল্ড নিডস। আমাদের যেটা দরকার সেটার বিশেষে কিন্তু প্রকল্প আসে না, বাইরের থেকে টাকা আসে। আমার অনেক লোক আছে, আবার সেই টাকাটা প্রজেক্টটা আনার জন্য কিন্তু বহু লোক। আমার মনে আছে আমি যখন গভর্নর জেনারেল বিরাট প্রজেক্ট সাইফুর রহমান সাহেবের কাছে আসলো, কয়েকশো কোটি টাকা, তো হার্ড টার্ম লোন, বাংলাদেশ ব্যাংক তো হার্ড টার্ম লোনের সেক্রেটারি। তাই আমি সে ইডিকে বললাম, এটা কি করবো, দিয়ে আমি দেখো ঠিকঠাক করে, ওদের না নেওয়ারই বেটার। তো বাংলাদেশ ব্যাংকে আমি বলে দেওয়া হবে না, তখন উনি মিটিং ডাকেন, ইয়ার বিশ্বজি, আয়ের বিশ্বজি, সবাই মিলে। এবার বলে তুমি কি বলো, আমি বলি এটা নয়, না ঠিক নয়। আরে এত ভালো প্রজেক্ট, কত সুন্দর প্রজেক্ট, ডকুমেন্টটা দেখো। তাই আমি বলি দেখতে দেখতে সুন্দর, কিন্তু ভেতরে কিন্তু এই ঋণ নিয়ে কিন্তু আমি বিপদে পড়ব। যাই হোক, আমরা এখন একটু চেষ্টা করব একটু বেছে, যেটা আমাদের যেটা দরকার ডেফিনেটলি প্রজেক্ট নেব, সেখানে যদি বেশি অর্থ দরকার হয় আমাদের বাইরে থেকে যে অর্থ আনতে হবে। আর করের বিষয়টা প্রত্যক্ষ কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে আমি সবসময় বলি যে বাংলাদেশ থেকে অপেক্ষাকৃত রাজস্বের প্রত্যক্ষ করটা কিন্তু রিলেটিভলি কম, পরোক্ষ করটা বেশি।